হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে আমার যে ঘরের কিছু পুরনো টুকরো কাপড় ছিল সেগুলি নিয়ে চলে আসলাম আপনাদেরকে একটি সুন্দর পাপোশ তৈরি করে দেখাবো বলে। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখন এই টুকরো কাপড়গুলি থেকে কিছু কাপড় আমি রেডি করে নিব। এই যে কিছু টুকরো কাপড় এখানে আমি এখান থেকে রেডি করে নিলাম। এগুলি লম্বা আমার অনেকটা লাগবে, ছোট বড় বিভিন্ন রকমের সাইজেরই আমার প্রয়োজন হবে, কিন্তু চওড়ার মাপটা প্রত্যেকটারই একই মাপ থাকতে হবে, মানে 2 ইঞ্চি চওড়া থাকতে হবে। যে কাপড়গুলির মধ্যে 2 ইঞ্চি চওড়া থাকবে সেগুলিকেই আমি নেব। এই যে আমি দেখে নিব 2 ইঞ্চি রয়েছে কিনা। এই যে দেখুন 2 ইঞ্চি 2 ইঞ্চি। আর যদি কোনোটা একটু বড় থাকে সেটাকে কেটে আমাকে 2 ইঞ্চি করে নিতে হবে, আর যেটা ছোট হবে সেটা আমি নেব না, বাদ দিয়ে দিব। তো এরকম ভাবে এর পলিথিনের মধ্যে যেই টুকরো কাপড়গুলি রয়েছে সমস্ত কাপড়গুলিকে আমি বেছে রেডি করে নিব। এই যে দেখুন এখানে আমি টুকরো কাপড়গুলিকে রেডি করে নিলাম। তো এখন আমি এখানে একটা কাপড় নিয়ে নিলাম। এই যে দেখুন এখানে কিন্তু অনেক কটা কাপড় রয়েছে এর ভিতরে। পুরনো কাপড় দিয়ে এটাকে আমি মোটা করে নিলাম, তারপরে সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এই কাপড়টার উপরেই কিন্তু আজকের আমার পাপোশটা তৈরি হবে। তো পাপোশটা তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করব এই কাপড়টার উপরে, সেটা হলো এইভাবে আমি কাপড়টাকে মেপে দেখে নিব এই চওড়ার মাপটা কতটা রয়েছে। এটা 16 ইঞ্চি রয়েছে। তো 16-র আমি 2 ভাগ করে দিব। তো আমি 8 ইঞ্চির মধ্যে এখানে দাগ দিয়ে দিব। 16-র হাফ হলো 8। তো এই পাশেও ঠিক একইভাবে আমি 8-এর মধ্যে দাগ দিয়ে দিব। তারপরে এইভাবে লম্বায় দেখে নিব কতটা রয়েছে। এইভাবে লম্বা রয়েছে 22 ইঞ্চি। তো তার হাফের মধ্যে আমি দাগ দিব, সেটা হলো এইভাবে 11 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। এখন আমি এই পাশের দাগে আর এই পাশের দাগের মধ্যে এইভাবে ধরবো, ধরে আবার এইভাবে চক দিয়ে দাগ দিয়ে দিব। আবার ঠিক এইভাবে তাই করব। তারপর যেটা করব সেটা হলো এরকম একটা কাপড় আমি নিয়ে নিলাম। তাই কাপড়ের মাপটা কতটা আছে দেখে নিব। এই যে এইভাবে 3.5 ইঞ্চি আছে, এইভাবেও কিন্তু 3.5 ইঞ্চি আছে, মানে এই টুকরো কাপড়টা চৌকো আছে। তো এখন আমি এই টুকরো কাপড়টাকে এখানে সেট করব। এই যে এরকম ভাবে এরকম করে এর মাঝে বসিয়ে দিব। তারপর আমি পিন দিয়ে আটকিয়ে নিব এরকম করে। তো এই টুকরো কাপড়টাকে এইখানে এরকম ভাবে সেট করার পর তারপর যেটা করব, আমি এখানে যে টুকরো কাপড়গুলি নিয়ে নিয়েছি এগুলিকে আমি এখন এইভাবে 4টে ভাঁজ করে এটাকে কেটে নিব। তো এই টুকরো কাপড়গুলি দিয়ে এর মধ্যে সেট করব। তা সেট আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। এই কাপড়টা সোজা থাকবে আর এই কাপড়টাকে এভাবে উল্টো করে নিব। নেওয়ার পর এরকম ভাবে সেলাই করে দিব, তারপর এরকম ভাবে ঘুরিয়ে দিব। তারপর এই পাশেও ঠিক একইভাবে এরকম ভাবে উল্টিয়ে কাপড়টা নিয়ে সেলাই দিয়ে তারপরে এরকম ভাবে সোজা করে দিব। প্রথম ডিজাইনটা আমি এরকম ভাবে করব। তারপর পর একই সেম নিয়মে এই পুরো নিচের পাপোশটাকে আমি এইভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিব।
এই যে এখানে সমস্ত টুকরো কাপড়গুলি আমি জয়েন দিয়ে নিলাম। এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি এগুলিকে কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে। তো সাইডের কাপড়গুলি কাটার জন্য এইভাবে উল্টিয়ে নিতে হবে পাপোশটাকে, তারপর কেটে বাদ দিয়ে দিব। এই যে এখানে সাইডের কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিলাম। তা এখন যেটা করতে হবে, এর পুরো চারপাশে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তো এর চারপাশে পাইপিং বসানোর জন্য এখানে আমি এই সাদা কালারের কাপড়ের টুকরোটা নিয়ে নিলাম। আর এটার মাপটা এইভাবে চওড়ায় 2 ইঞ্চি আছে। আর একটা সাইড এরকম ভাবে আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি, মানে এই সাইডটাকে মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, আর এই সাইডটা কাঁচা রয়েছে। তো পাইপিংটা যখন আমি বসাবো তখন এই পাপোশটাকে এইভাবে উল্টো দিকে করে নিব, নিয়ে তারপরে এরকম ভাবে পাইপিংটা বসিয়ে এরকম ভাবে সেলাই দেব, তারপরে সোজা দিকে নিয়ে নেব। এই যে বন্ধুরা, পাপোশটা আমার পুরো রেডি করা হয়ে গেল। সাধারণ কিছু কাপড় দিয়ে একটি অসাধারণ পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা তো নিজেরাই দেখতে পেয়েছেন আমি ফেলে দেওয়া কিছু টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটি পাপোশ তৈরি করে নিলাম। তো আশা করি আপনাদের কাছেও আমার আজকের এই পাপোশটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন, আজই আপনারা এরকম টুকরো কাপড় দিয়ে এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে। আর আপনাদের যদি আমার এই পাপোশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।